আমাদের বাড়িতে না লক্ষ্মীর মূর্তি আনে না, আমাদের এরকম একটা সরা আনে যার মধ্যে লক্ষ্মী নারায়ণ দুজনেই থাকে। তো আমি এটা নিয়ে এসেছি পছন্দ করে, কেমন লাগছে। এবার ঠাকুরকে বসাবো। হ্যাঁ, ভালো লাগছে না দেখতে? ঘর দেবো। আমার গাঁথা মালা দেখো, ফুল ছিল না আজকে, অনেক কম ফুল ছিল, অল্প ফুল দিয়ে গেঁথেছি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চল হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরনী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কহু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পাই নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিহুপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়